সরকারকে অব্যাহত দমন নিপীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার 2 অগস্ট রাতে দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিলের কর্মসূচিতে হবিগঞ্জে একজন নিহত এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাধা, হামলা, গুলি, লাঠিচার্জ ও গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় হবিগঞ্জে নিরীহ শ্রমিক মুশতাক মিয়া নিহত হন এবং অসংখ্য নিরীহ মানুষ আহত হয়েছেন। সিলেটে আইন শৃঙ্খলা বাহিনী এলোপাতাড়ি গুলি ছুড়ে অসংখ্য মানুষকে আহত করেছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক কালবেলার সিলেট ব্যুরোর সংবাদদাতা মিঠু দাস জয় গুলিবিদ্ধ হন। উত্তরায় পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন গুলি ছুঁড়ে আহত করেছে শিক্ষার্থীদের। ছাত্রলীগের লোকজন সেখানে নারী শিক্ষার্থীদের একটি বাসায় আটকে রাখে। নরসিংদীতে ছাত্রীদের মিছিলে মহিলা আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল কর্মীরা হামলা চালায়। তিনি বলেন, সরকার ধিকৃত হলেও জাতিসংঘ সহ দেশ বিদেশের কারো কথায় কর্ণপাত না করে হত্যা, নিষ্ঠুর হামলা, নির্যাতন অব্যাহত রেখেছে। শুধু হামলা নয়, শিক্ষার্থীদের শুক্রবারের কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার। প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।